আলামিনে বান্দাদের জানাইছন, আপনারে আমার জানাইছন ও বান্দা তুমি তান যদি পারো এতিম মহিলারে বিবাহ করিও, আর ধরাও যদি করিও না, কিন্তু এতিম মহিলা বিবাহ করলে তুমি তান ফায়দামন্দ হইবাই। ডরাই গেলে করিও না, নাইলে এতিম মহিলা বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে ফায়দা আছে বাবা। এতিম মহিলা, যে মহিলার বাবা নাই, এই মহিলা বড় স্বামীর বাড়ি যাওয়ার পরে বড় নরম হইয়া খাইব, স্বামীর স্বামী হিসাবে গণ্য করব, স্বামীর স্বামী হিসাবে মানিয়া নিব। এর লাগে স্বামীর বাড়ি যাওয়ার পরে বড় নম্রতা অবস্থায় খাইব, কারণ বাবা নাই পিছন দিকে ছায়া দেখব। এর জন্য আল্লাহর বন্দেগান এতিম যে মহিলা, আমাদের দেশ কিছু সংখ্যক মানুষেরা এতিম মহিলাগুলোরে বিবাহ করতে চাই না, বা ছেলের বউর সঙ্গে পুত্রবধূ বানাই আনতে চাই না। বলে কেনে বাবা নাই, ইনু সম্পদ মিলব নি না আনি, বক্স ফালং মিলব নি, বালা মাল পাইব নি না আনি, ও তার চিন্তা থাকে না আনি। কিন্তু এতিম মহিলা বিবাহ করলে সব পাইবা, ফায়দা মন্দ হইবা। কারণ এত থাকছে কি আল্লাহর বন্দেগান লক্ষ্য করণ, খেয়াল করণ। আবার কোরআন আছে মাসনা সুলাসা ওয়া রুবা, একজন পুরুষের পক্ষে 4 জন মহিলা বিবাহ করে একসাথে রাখতে পারবা। তবে শর্ত আছে, বলে এক ঘর রাখিলেই বানি, বলে না 4টি ঘর 4টি বালাখানা এইভাবে আলাদা আলাদা রাখতে পারবা যদি প্রয়োজন হয়। নতুবা আল্লাহর বন্দেগান ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর তুমি যদি ডরাই যাও 4 বিবাহ 3 বিবাহ, তোমার নিশ্চয় ডর থাকবো তুমি চালাইয়া যাইতে পারতাই না, বস এক বিবাহের মধ্যে কাফি থাকি যাও। প্রয়োজন না এক, আনাইলে 4 মহিলা বিবাহ করতে পারবা, রাখতে পারবা একসঙ্গে, এর থেকে বেশি না। কিন্তু সেই বাংলাদেশের তসলিমা নাসরিনা যে মহিলা, তসলিমা নাসরিন মহিলা কোরআনের অপমাননা করছেন, কোরআনের সেই আয়াত এই হুকুমরে মানছেন না। হইলাকে কখনো আমি মানিয়া নিব না, যেহেতু একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারো, আর আমরা কেন মহিলা হলে 4 জন পুরুষে বিবাহ করতাম পারি না, এটা মানি না আমি। এই কোরআনের হুকুমটা আমি মানি না। কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিল অতি জেনারেল শিক্ষিত একজন মহিলা। পরবর্তীতে বাংলাদেশের জনগণে কইলাম যে মহিলায় কোরআন ডে মানছেন না, কোরআনের বিপক্ষে চলছেন, তাই এই মহিলারে পাকড়া করক, ধরাও। কারণ একটা কোনো সময় বেবাসা মহিলার কারণে আমরা সমাজ ধ্বংস হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব গিয়া, ওইব না না। ও মহিলারে ধরার লাগি, বন্দি করার লাগি যেই সময় জনগণ সচেতন হয়েছেন, সরকারের কাছে আবেদন করছেন, এই সময় মহিলা দেশ ছাড়িয়া পলায়ন করছেন, ভারতবর্ষে তাই অবস্থান করছেন, বর্তমানে জন্মস্থান ছাড়িয়া ভারতের জমিন আছেন। এর লাগি বাবা মহিলাগুলোর আল্লাহ সম্মান ইজ্জত জমিন যতটুক দান করছি, মহিলা দেখবে রাস্তাঘাটে গেলে মানুষে মহিলার সম্মান করে, বুরকা পরিধান করা দেখলে মহিলাগুলোর মানুষের সম্মান করে, গাড়িতে উঠার পরে মানুষে মহিলাগুলোর সিট দিলায়, মহিলাগুলোরে আল্লাহ সম্মান দান করছে। কিন্তু যদি কোনো মেয়ে সন্তান জমিনের মধ্যে যদি বেফাসা যদি হয়ে যায়, মহিলার যদি শরম বিলকুল থাকে না, কোনো গ্রাম কোনো এলাকার 1-2টা ইলা মহিলা ওই গেলে পুরা গ্রামের এক বদনামাই যায়। আইবন না কই যায়, বলে ই গ্রাম মহিলা আছে বা 1-2 মহিলা আসন, এরারে দেখতে ডর করে, তার দারেগা মুখা মহিলা কইবাই না আনছি। হয় হয়, এর লাগি যে সারা মহিলা বাদটা নাই, সব মহিলা খারাপ নাই বাবা। মহিলা হলে পর্দা করন, আদবে চলন। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনরা আছেন, এরা শরীয়তের বিধান, শরীয়তের হুকুম, পর্দা কি জিনিস বুঝরা না। মা বোন হলে শরীয়তের হুকুম কতটুক মানডা না, স্বামীর স্বামী হিসাবে গণ্য করডা না। কোনো গ্রামের যুবক বা কোনো বয়স্ক মানুষ আলিমহল দেখলে মহিলা গণ্য করেন না। রাস্তাঘাটে আউরি চলের, তার কারণে আর থাকছে গিয়া মহিলা এই জমিনের মধ্যে আউরি চলতে চলতে মহিলার হায়া শরমটা জমিন থাকি উঠি গেছে গিয়া। হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, একটা শুরবা, মানে ইমানের একটা ডাল, একটা অংশ। ওয়াল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান, হায়া ইয়া থাকছে গিয়া ইমানের একটা শুরবা, ইমানের একটা ডাল। যদি কোনো পুরুষ এবং মহিলার মধ্যে হায়া শরম যদি থাকে না, তাহলে জানিয়া রাখবা তার ইমানটা কমজোর, ইমান দুর্বল। যার কারণে যেই সময় কোনো ছেলে বা মেয়ে জিন্দগির মধ্যে যেই সময় শরম কমাই লাইব, গুনার কাজে লিপ্ত হয়ে যাইব। একজন পুরুষে যদি ছত্রে আওরত খুলিয়া আউরি খালি গায়ে আউরি চলে, শরম উঠি গেল,
তখন সে গুনার কাজ করতে তার কোনো ডর লাগতো না, ভয় লাগতো না। আর কোনো বিশেষ করিয়া মহিলা হলে যদি বিলকুল শরীরে ডাকিয়া যদি রাখেন না চলেন না, লালচা দিবে। কোনো মহিলা হলে যদি শরম বিলকুল রাখেন না, তাহলে মহিলা গুনার দিকে লিপ্ত হয়ে যাইতে গিয়া এই মহিলার যত পুরুষ হলে দেখবা তত তার আমল নামার মধ্যে খালি গুনাহ লেখা হইব। ও তো এখন রজবর চাঁদ শেষ আইস, আগামীকাল শাবানের 1 তারিখ, সৌবরাতর চাঁদ বড় বালা, চাঁদর 1 তারিখ আগামীকাল খেয়াল করবা। আগামীকাল তাকি শাবান মিন্নি, নবীজি ফরমাইছেন শাবান মাস হইল গিয়া আমার মাস। সুবহানাল্লাহ, আমার মাস। আর শাবান চাঁদ মুর্দেগান হলে জিন্দার বা বড় চাই, মুর্দেগান হলে কইবা আরেক চাওয়া আছিল, হয়তো শুনে আলিম সাহেব হইতরা বেশক আছে। আমি দেখলাম শরহ সুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, লেখছেন ও কিতাব মুর্দেগান যারা মইয়িত হলর রুহানি জিন্দার বাই বেশিরভাগ শাবান চাই। আমার আওলাদ জমিনরা কে তুই আইলাম, আমার আওলাদ 60 জন তুই আইলাম ছেলে সন্তান, আমার আওলাদর লাগি ঘর বিল্ডিং বাড়ি বানিয়ে তুই আইলাম, আমার আওলাদর লাগি জায়গা জমিন তুই আইলাম। দেখি সাইন্ডে আমার আওলাদে আমার লাগি পড়াশোনা করি, আমার লাগি দোয়া করের নি, আমার লাগি মাগফিরতর লাগি দোয়া করের নি বাবা। এর লাগি বাবা সম্পদ সম্পদ কইয়া জীবনে খালি সম্পদ যদি খালি জমাইয়া খালি জমাইয়া থই, সম্পদ যদি আল্লাহর রাস্তাত কিছু যদি লাগাই না, আর আওলাদরা যদি বালা রাস্তা তুইয়া যাই না বাবা, মরার পরে একদিন কবরের পাশে কোনো গিয়া দাঁড়াইতো নাই। যদি একটা আলেম বানাইয়া তুইয়া যাইতে পারো, হাফিজ যদি বাবা বানাইয়া তুইয়া যাইতে পারো, জীবনে কিছু সম্পদ যদি মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তাত যদি খয়রাত করিয়া তুইয়া যাইতে পারো, ও বাবা খবরের জিন্দগিত বরজখর জিন্দিগি কন্টিনিউ গিয়া সব আপনার আরওয়াহ মুকদ্দাসের মধ্যে পৌঁছিব। এর লাগি সম্পদ তো বানাইতা, প্রত্যেক বাবা বলে আওলাদর লাগি তৈন বলে আমার আওলাদ গুতা রইতো, আমার আওলাদটা সম্পদ বাড়িঘর থাকতো, জমিনের দরকার। কিন্তু আওলাদরে যদি এই আল্লাহর মুখা যদি রাস্তাত লাইন করে তুইয়া যাই না, আর সম্পদটা যদি সুন্দর করে সাজল লাগে তুইয়া যাই না, এটা সম্পদ রইবা আওলাদে খাইব উড়াইব, গাড়ি লইব, বাড়ি করব, ঘর করব, বাইক লইব, উড়াইব খাইব, একদিন খবরের ভাড়া যাইতো না। এটা যাইতে বছরে ওদের মেসা বেতন দিয়ে হি জানি উইলা, তুমি দেখছি ও হাল্লা তুই গড়াইব। এর লাগে আওলাদ জমিনত তুই যাওয়ার পরে যতদিন আপনার আওলাদ জিন্দা থাকবো অতদিন আপনার দোয়াটা জারি থাকতো, ওলা আওলাদ বানিয়ে তুই যাইতাম। আমরা চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। আর আমরা আওলাদ বরিয়ালে তো নাতি নসা যেতা, এটা কোনো আর মা বাপ হইয়া দোয়া করবার জি না, ও তো শেষ ফাউরি লিবা, তারা দাদা দাদি হইয়া দোয়া করতে করবা, নাইলে আর নাই। ও খালি মা বাপ তারার মা বাবার লাগি তারা দোয়া কর, ও তার লাগি এক সিঁড়ি বাদেও দোয়া শেষ বন্ধ হয়েছে। যার কারণে দুনিয়ার জমিনও নেকির রাস্তা করিয়া আমরা তৈয়া যাইতাম, দুনিয়াত নেক আমলর রাস্তা করিয়া তৈয়া যাইতাম। ও ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়া যেটা আছে, দুনিয়ার মধ্যে বাবা আমরা কেউ চিরস্থায়ী নাই। দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা একদিন জমিন ছাড়িয়া যাই মুগিয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব চাঁদর 27 তারিখ দিন রাত রাসূলুল্লাহ গেছলা, তার মেরাজ নসিব হইল 26 তারিখ দিনগত রাত, যেটা এটা 27 রাত হওয়া হয়। এই রাত আমার নবীর মেরাজ নসিব হইল। রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনাগুলা দেখলা। কাসাসুল আম্বিয়ার মধ্যে আনজন জিব্রাইলের লইয়া আসমানের মধ্যে ঘুরাইলা আটাইলা। রাসূলুল্লাহ দেখলা এক গুঁড়ো মানুষ, এরার খালি মুখ খালি ওলা, ঠোঁট খালি আগুনের খাঞ্চি দিয়ে খাটাও, এরা খুব বেশি খালি চিৎকার দিতরাম। জিব্রাইল প্রশ্ন করেন, জিব্রাইল এরার খালি ঠোঁট কাটা হয়, তার কারণটা কি দা আমার খসায়? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা নিয়র যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মতর মধ্যে ফরর বেশি মাত, ফরর খালি মাত, ফরর নিন্দা খালি করবা মুখ দিয়া, এরার আগুনের খাঞ্চি দিয়া তাদের ওলা ঠোঁট খাটইব কিয়ামতর দিন। আরো সামান্য আগে আল্লাহর রাসূল গেছেন, গিয়া রাসূলুল্লাহ দেখছেন সামান্য আগে এক বুড়ো মহিলা হল, ওদের গায়ের মধ্যে লাল রঙের একটা কাপড়ের মতো জিনিস শরীরে লাগায়,
খালি চিৎকার দিতে কাপড়টা গাত থাকি ছুটিয়া পড়ে না। জিব্রাইলে বুঝলাম না তার কারণটা কি। ও সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দুজখর শালা দিয়া, দুজখর মানে আগুনের ফরত দিয়া কাপড় লাগান বানানি হয়েছে। এরা মহিলাগুলোর গায়ের মধ্যে লাগানি ওর ও কারণে লাগানি হয়েছে যে মহিলা জীবনে দুনিয়ার জমিনের মধ্যে পর্দা বিলকুল করতা নাই, হাজার হাজার মানুষের বদন দেখাইবা, শরীর দেখাইবা এবং স্বামীর কথারে মানতা নাই, স্বামীর হুকুমরে অমান্যতা করবা। ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আল্লাহ এই শাস্তিটা রাখছে। ওদের গায়ের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখবা, তাদের শরীরটা কি ছুটিয়া যাইতো না, তারা খালি চিৎকার দিবা। বুধ ভাইত্রানি এর কারণে বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সাউন্ড বক্স বাড়াক করেন, আপনার হরণ কমাই, সাউন্ড বক্সের মারেন আরো দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমি চুলটা কিনে এতটুকু আলোচনা করলাম। চুল আপনার জেলা আলোচনা করছি, ও আলোচনা মোতাবিক শরীয়ত মোতাবিক আমরা চুল রাখতাম। আর মা বোন যারা আসন, আমরা পুরুষ লোক যারা আছি, আমরা প্রত্যেকের মধ্যে শরম থাকতো। শরম এটা ইমানের ডাল, হায়া মানে হায়া শরম। দেখবা কিছু কিছু জায়গাত, কোনো জায়গাত ছেলেরা উপযুক্ত ছেলেরা জাঙ্গি বা গামছা পরিধান করিয়া বাবার সামনে আটিতরা, কত বড় শর্মর ব্যবহার। উপযুক্ত ছেলে মায়ের সামনে বোনের সামনে আটিতরা, শরম বিলকুল আর নাই। সাউন্ড বক্স আরো বাড়াই ভাই, সাউন্ড বক্স খালি বাড়াও। ও সাউন্ড বক্স তো আপনার ফাটি তো না, খালি দেহ বেসুর বাড়াই। ও সুঙ্গাই গুণ হয়ে গেছে স্টেজের দ্বারা কমসে কম যাইতো আপনার 50 মিটার দূর হই। আমার অপারেটর বাড়ির দোষ নাই, আসলে কিতা জানি হরণ বান্ধন 50 মিটার দূর হই। 50 মিটার 45 থেকে 50 খুব ভলিউম দেখুন দ্বারও বান্ধি দিছেন। তবে আপনার আইবানি চৌধুরীর মাইক আনলে বেশ দিন না 81-82 ইংরেজি থেকে আমি এটা আইবালি সাহেবের মাইকে ওয়াজ করতাম। যেটা আমাদের বান্ধিল 3 মাইল 4 মাইল যাইতো যাইতোই না না থেকে কইতে গতেই মাছালার বাদ দেখো দোকান যাও। আমি বলা ভাষায় কইছি 4 বছর আমজার মানুষে কালেকশন করছেন দিছেন। আর এটা আলিম হল দেবাগে খায় ইমাম সাহেব আর কমিটির উপরে সম্মান হইব। এখন যদি তাদের বুঝই না আর কইবা কিচ্ছু নাই। আসলে ভলিউম হওয়ান যায় না, হরণ দ্বারা হয়ে গেলে সুঙ্গাই গুণ দ্বারা পড়ে গেছে গিয়া। যাই হোক, এমনি খালি আপনার ফ্রেন্ডেরটা ঠিক রাখবো, আমার গলা কিছু ভাঙ্গা এবার ইনশাল্লাহ যাইব, আওয়াজ যাইব আরো উড়িয়া। এমনি সাউন্ড ঠিক আছে, সবটা ঠিক আছে। আর প্যান্ডেলও কম হইলে আমরা জবর হয়ে যার কিছু গলার সৌত আমার নষ্ট হয়ে গেছে। কিতা যার্থ আমরা বহুত দিন থেকে তো ওয়াজও গালি, আর হঠাৎ ও কয়দিন আগে গলার আওয়াজটা একটু নষ্ট হয়ে গেছে। এর কারণে সাউন্ড বক্স ঠিক থাকলে ঠিক, এমনি মাইক বালা কোনো অসুবিধা নাই। হরণ আপনারা আর প্রত্যেক বছর দূরই বান্ধিয়া প্যান্ডেল থেকে সরাইয়া, বুঝাইছো না, 50 মিটার দূর হয় 40 মিটার দূরই বান্ধিবা, দেখবা ভলিউম 8 খাইব, এটা আওয়াজ বসন্তি বুঝাইব। যাই হোক, দারো বান্ধি লিছ নি বছর আর বেড়া খাই দিস আর কিতা করবা। আবো যদি কারণ বইয়া দুগবেগু হরাই তাতে হরাইন জানি আপনারা তো। যাই হোক, এর কারণে যতটুকু ইনশাল্লাহ সুন্দর হইতো। আর সুন্দর আর মহফিল আমি তো হয়লা কইছিলাম মানুষ এখন তো মাশাল্লাহ মহফিল তো হুরা পড়ি গেছে। আর যারা রইছেন বাড়িয়ে করে সারা আক্কা বাদে আইলে আর জায়গাও না পাইতে হয়। বাকি যারা রইছেন সারা আইয়ক আর আপনারা বই যক্কা মহফিল আবো তো শুরু হইল, আজ বেশ রাইত হইছে না ইনশাল্লাহ মহফিল বাক্কা। ও হইল গিয়া শরমটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যেটা এটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম যত বেশি থাকবো তত মানুষের আমল বালা থাকবো, গুনার থাকি সে বাঁচি যাইব। যাই হোক, এর বাদে হইছেন আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে গিয়া বলে শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আসরুস সফরে ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর কইতরা মাথার তো চুল খুব বেশি খালা,
সাদিদু বিয়াজু সিয়াব কাপড়টা হইল খুব বেশি সাদা। সাদা কাপড় পরিধান করা সুন্নত। খালাও লাগানিও লাগাই, যেমন আমিও লাগাইছি কালার, কিন্তু সমাজ কম শুক্রবার দিন সারা সাদা কাপড় লাগাইবার চেষ্টা করবা। শুক্রবার দিন সাদা কাপড় যদি লাগাই, সাদা কাপড় ব্যবহার করা সুন্নত। সাদা কাপড় লাগাইয়া সারা মানুষ আমরা মসজিদ ও নমাজ যাইবার চেষ্টা করতাম। ও বাবা জানিয়া রাখক, আমরা মুসলমান জাতি, আমরা কিন্তু কাপড় পবিত্র সুন্দর পরিষ্কার কাপড় লাগাইয়া নমাজও আমরা যাইতাম। আমরা দেখবা কুটুম বাড়ি বাজার যাইতে কাপড় বালা, আর শুক্রবারে জুমাত যাইতে দেখবা চিত্রি উড়া কাপড়। কিলা হাজারান আল্লাহ খুশ করার উদ্দেশ্যে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যাইয়া এদিন দেখবা কাপড় এগুলো সারা পুরানা লিয়া যাই। আল্লাহ খুশ করতে, আল্লাহ রাজি করতে জীবনে যদি বাবা কাপড়টা সুন্দর করিয়া লইয়া যাই না, আমার আল্লাহ কতটুকু আমার উপরে আপনার উপরে খুশ হইবা বাবা। এর লাগি সাদা কাপড় যেটা আছে, দয়া করিয়া সাদা কাপড়টা আপনারা পরিধান করক। আর না হয় সপ্তাহবারে শুক্রবার দিন ঈদর দিন, আর ঈদর দিন আপনারা সাদা কাপড় লাগাক। সাদা কাপড়টা চাইলে মানুষের বেশি মায়া লাগে, পছন্দ লাগে। আর মানুষের মরণের কথা ডর হয়, দেখবা মানুষ মরিয়াল সাদা কাপড়। স্বামী মারা গেছেন, মহিলা কিন্তু গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইয়া দেখুন। এই মহিলা কইবারে আমার স্বামী তো মারা গেছেন, মহিলা গায়ের মধ্যে সাদা কাপড় যেমনে দেখবা, দেখার লগে লগে তান স্বামীর কথা স্মরণ হইব, মরণের কথা তান স্মরণ হইব। মহিলা ইদ্যত পুরা করবা, স্বামীর কথা স্মরণ করবা, বেশি করিয়া বাবা ইয়াদ করবা। এর জন্য আল্লাহর বান্দাগান হযরত উমরে বর্ণনা করেন, শাদীদু সাওয়াদিশ শারি লা ইউরা আলাইহি আসারুস সফরে, এর মধ্যে কোনো ধরনের সফরের আলামত নাই। এর অর্থ হইল কাপড়গুলার মধ্যে কোনো ময়লা নাই, কাপড়গুলা খুব সুন্দর, খুব ভালো। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরা এই যে ব্যক্তি আইছেন রাসূলুল্লাহর সামনে এনে রেখেও পরিচয় পাইছি না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তক এই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে বসছেন, বলে কিলা বসলা। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজআ কাফাইহি আলা ফাখিজাইহি, ওয়ালা আল্লাহর রাসূলের সামনে বসছেন, হয়তরা দুইটা হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সামনে আমনা সামনা হিসাবে মিলাইয়া, আর দুইখান হাত এইভাবে জানু মোবারকর উপরে রাখিয়া আল্লাহর রাসূল তো আদবর সহিত বসিয়া রইলা। লগে বান্ধিছো না যাইয়া চুঙ্গা। আর এখন আপনারা মাইকেও মাতিতরা যে বলে না, আচ্ছা যাক, এখন চলে চলো। আমিও কইছি ভলিউম খার না দাঁড়ো হয়ে গেছে কি হরণ, ইনশাল্লাহ হইব। যাক আর চলো কি বছর আর ওলা একটা কথা আমি বলি, আমারে আপনারা সবাই মিলে সবাই মাথায় না, আপনারা যদি না করেন তো ওয়াজ হইতো না। যেটা ওইবার হয়ে গেছে আমার মৌলানা সাহেব হাজির হইয়া, আর আগামী বছরে আমরা সবাই মিলে যদি 2.5-3 মাইল যেটা আওয়াজ যায় সকলে করবার, এখন আর মাতামাতি করবার। আমি পুরা একটা মিনিট জুড়াত চাইয়া মাইক বান দিয়ার, এখানে আমার বাড়ির দার বুঝছেন, আমরা বেজান জায়গাত মাইক চালাই। আচ্ছা আমরা চালাই আওয়াজ যার সাহেব এই সমুদার মাথা দিলে দশটা গুলি আমরা ভাই। আচ্ছা হইব, ঠিক আছে, আমার তো আমি হইব, কোনো অসুবিধা নাই। ভাই আপনি বাদ দেন। আমি যাও আপনার সাউন্ড বক্স বাড়িয়ে যাক, তোরাও কমাইল চল। ও সাউন্ড বক্স দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহর সামনে ওলা হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া, ওলার দোকান হাত জানু মোবারকর উপরে রাখিয়া এই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে তেন খুব সুন্দর করে বসছেন বাবা। যার জন্য আল্লাহর বান্দাগান কত আদবর সহিত খেয়ে বসলা, বলে এই যে ব্যক্তি হইলা গিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর রসুলের সামনে কত সুন্দরভাবে বসছেন, একটা আদব রাখছেন। এর জন্য আমরা জীবনের মধ্যে বাবা আদব যেটা আছে, আদবটা সুন্দর করে আমরা ফিটিং করতাম, আদবটা থাকতো আমাদের মধ্যে। আদব এমন একটা জিনিস, রাসূলুল্লাহ ফরমান ওয়াল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইয়া থাকছে গিয়া সোনার চাঁদির থাকি, সোনার থাকি আরো বেশি মূল্য। সুবহান বহুত বাইত্রানি।
একজনের টাকা পয়সা আছে, তান যদি আদব ঠিক থাকে না, মানুষে কইব টেকা হইলে কিত হইছে মানুষ বেআদব কইব না। না, একজন অতি শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, তান যদি আদব ঠিক থাকে না, মাতর কায়দা সুন্দর থাকে না, চলা যদি সুন্দর থাকে না, তাহলে জানিয়া রাখবা মানুষই বান্দারে কোনো সম্মান দেয় না। একজন মেসাব হোক, মাস্টার হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, কোনো বিশেষ করিয়া আদব জীবনের মধ্যে যদি সুন্দর হয় না, আদব ঠিক না হইলে আল্লাহর বন্দেগান, তাহলে এই মানুষের কোনো সম্মান ইজ্জত জমিনও থাকে না। সুবহানাল্লাহ। এর লাগি আদব, যে কোনো দাওয়াত বাড়ি গেছন গিয়া দেখছন মেসাব হল জানু ফাড়িয়া না জানু ফাটাইয়া নমাজের তরিকায় পড়াশোনা করডা, আমরাও দেখা দেখি ওভাবে বসিয়া মহফিলের ফড়া আদায় করতাম। আমরা দেখছি মহফিল গেলে সারা জানু ফাড়িয়া মেসাব হল জানু আটাইয়া হলা রানি। ও আমরা আদব আর মানলাম যে জি না, আমরা আদবটা মানছি না। অংশটুকু সর্বপ্রথম রসুল্লাহ যেই সময় জবলে নূর এটারে খোয়া হয়, উচ্চা পাহাড় উঠতে সময় 50 মিনিট 1 ঘন্টাও সময় লাগে, এত উঁচা পাহাড়। আমি নিজে উঠছি, আমার লাখান মানুষ, আমরা তো অবাক্কা জোয়ান, আর একেবারে জোয়ানও না, কিছু বুড়াওয়ার দাগ গেছি কি। তো আমি উঠতে সময় 50 মিনিট লাগছে, মাঝখানো 3 জায়গাতে রেস্ট দিছি, 2 জায়গাত পানি খাইছি, 2 টাকা দিয়ে 2 বোতল লইয়া, 1 টাকা বোতল বিক্রি হয় হনর সৌদির 1 রিয়ালারি, আর ওটা পাকিস্তানি বেটিন কিছু গরিব পানি লিয়া বই রয়েছেন বেসয়। আর 1 জায়গা শরবত খাইছি 2 টাকা দিয়া, 1 গ্লাস 2 টাকা, 5 টাকাও আছে বালাটা। কইলাম 2 টাকা কম দামিও খাইলাই লেবুর শরবত। আমরা 3 জন আসলাম, কইলাম 2 টাকিও বালার খাইগু 2 ইগু হাস ফাঁস ইগু বড় কইলাম, অত আর ফেটো জাগা হইতো না, খালি পানি খাইতে ফেট পড়িয়া আসছে। কিন্তু পানি না খাইলে শুকাই যায়। ও পাহাড় একটা সকালে আপনার 8টার সময় উঠিছিলাম গিয়া, প্রায় 9টায় গিয়া মাথাত গিয়া বসেছি, অত উঁচা পাহাড়। সেই উঁচা পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আসিয়া আমাদের নবীরে জানাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সৃষ্টি করছেন। এর জন্য পড়ার দরকার আছে বাবা। আমরা যদি পড়ি না, আমরা পড়ার মধ্যে বড় কমজোর। বর্তমান সময়ে আমরা পড়া লইয়া আমরা ব্যস্ততা খুব কম। যে কোনো বাইয়ে যে কোনো বইরে বাংলা পড়া জানন, ইলা বাংলা পড়া জানন না, ইলা মানুষ নাই। আপনার বাংলার ব্যাপারে আপনার জ্ঞান আছে, আপনি কি করেন, বিভিন্ন বই পুস্তক পড়া বাইরে আপনার জীবন পরিবর্তন হইব। আপনি মকসুদুল মুমিন মা বন্ধের কিনিয়া দেখা ফড়কা, নামাজ শিক্ষা আপনি ফড়কা, নমাজের অনেক মাসাইলগুলা আছে, নমাজের নিয়তগুলা শুদ্ধ আছে কিনা ওগুলা ব্যাপারে আপনি দেখা। আবু বক্করের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, উমরের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, তারপরে বলে আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া আপনার স্ত্রীরে দেন, আপনার কন্যা সন্তান রে ফাতিমার জীবনী কিনিয়া দেন। বাংলা বইগুলা কিছু পড়ার চেষ্টা করেন, কিছু ম্যাগাজিন পড়েন, কিছু বড় বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত হকলে কিছু বই লেখছর কথা, বইগুলা কিছু পড়কা, জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। এর জন্য আমরা পড়ার দরকার আছে, না পড়িলে আমরা বরবাদ হইব। আমরা পড়িতাম, আমরা পড়ার ব্যাপারে বড় কমজোর, পড়ি না। আমরা মোবাইল নিয়ে আমরা কিতাব ব্যস্ততায় বেশি মনে হয়। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা কিছু ব্যস্ততা, যার কারণে বিশেষ করিয়া মোবাইল বালা জিনিস, মোবাইলটা বহুত বালা জিনিস। নেটওয়ার্ক এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবরাখবর মিলে। ফেসবুক চালু করলে মিলেই না এখন যায়, মিলে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খবরাখবর মিলে। ই তো পাইলে আপনি হোয়াটসঅ্যাপ করডা কোনো জিনিস পৌঁছাইতে পারডা বড় সুবিধা। এরপরে নেটওয়ার্ক দিয়ে বহুত নেটওয়ার্ক সাহায্যে কাজ করা যায়, মোবাইল দিয়ে চালাইতে পারডা, মোবাইল দিয়ে ফোন করডা, বহুত কিচ্ছু আছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ারে আমরা কিছু সংখ্যক মানুষে আমরা একবারে নোংরা করে বেলাই দিছি। কিছু সংখ্যক মানুষে আমরা সোশ্যাল মিডিয়ারে নোংরা করে লাইছি। এগুলো আমরা মনে করি আল্লাহ দিছি, আর এগুলো বাফাইতিয়া সম্পদ, যে যার যেথা মনে করে ছাড়ি দেব বলা অবস্থা নাকি পঞ্চায়েত বাইরে। আল্লাহর বন্দেগান খেয়াল করিও, মোবাইল যেটা আছে প্রত্যেকের বাড়ির মধ্যে মোবাইল আছে, ব্যবহার খড্ডা করো। যুবক ভাইয়ের একটু খেয়াল রাখুন, জানি আপনারা মোবাইলটা একটু কন্ট্রোলে চালাই। খানের মধ্যে যে কোনো একটা জিনিস ঢুকাইয়া দেখছেন না নি, অনেক সময় কথা হয় ইটা যেন খানের মধ্যে ঢুকাইয়া কথা কন, বা মোবাইল কোনো সময় কিচ্ছু শুনয়, খেয়াল করবা। এটা দইয় খানত ঢুকাইয়া আপনি রাখুন না জানি। আজ থাকি কয়েকদিন আগে শুনছেন তো আপনারা,
আমাদের নিলাম বাজারের নিকটে কাইস্তগ্রাম একটা ছেলেরে মানে ট্রেনে হাঁটিলাইছে, যুবক ছেলে বলে কিলাম। পরবর্তীতে তদন্ত করিয়া দেখা গেল দইও খানের দিকে ঢুকাইয়া রেল লাইনের মধ্যে বসিয়া মোবাইল চালার, আর কিছু শোনা যায় না। কোন আমরাও কোনো সময় গাড়ি দিয়ে হরন দেই, দইও খানোর দুইটা ঢুকালে কিচ্ছু শুনই না। এর কারণে এক কাণ্ডে ফ্রি রাখক কোয়া, এক খানোর মধ্যে রাখক কোয়া, আর দইও খানোর ঢুকাইয়া এইটার তাকি ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে সাইড এফেক্ট আছে বাইরে। খানের মধ্যে আপনি ঢুকাইয়া যেন অধিক বেশি আপনি এই যে হেডফোন বা ইয়ারফোন খন ওটা ঢুকাইয়া আপনি মোবাইল ইউজ করডা, একদিন আপনার খানোর ক্ষতি আইব, খানোর লাগি খান দিবা, খানোর ক্ষতি হইব। জন আপনি বুঝলেন না, ইলে একদিন আইব। খান এক নিয়ামত, খান আর চোখ দুই জিনিস গেলে গিয়ে আস্তা মানুষ বরবাদ। এখান বাঙ্গিলে তেব মানুষের দেখবো না শান্তি। খান আপনার ভাব এখান বাঙ্গিলে তেব দেখবা, খানে শুনবা, মা গপ করেন আর খানে শুনুন নাতে খালুয়া হইবা, আর চৌকের দেখুন নাতে আন্দা হইবা, হইবেন না হয়ে যায়। খালুয়া যদি শুনুন জোয়ান ছেলে বালা খান গেছে গিয়া সকলে ফুড়িও দিত না, বিয়া দিব দিব না। এর লাগি দয়া করিয়া খান হেফাজত করবা, খান আপনার একটু কন্ট্রোলে ব্যবহার করেন। মোবাইল অধিক চালাইলে মোবাইলের দ্বারা আপনার ক্ষতি আছে। বাইরের লাগি দয়া করিয়া আমরা প্রায় ফ্যামিলি আছি, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীতে দুইজনে মোবাইলটা ইউজ করডা করেন, দরকার আপনার প্রয়োজনীয় খরকা। কিন্তু মোবাইল ছোটো ছোটো বাচ্চান্তরে দিন না জানে, ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। কিছু মানুষে বুঝা যায়, ফোন করলে বুঝা যায় বাচ্চান্তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিয়েছেন, বয়স তার 4 আর 5 হয়েছে হবে, কখনো স্কুলে ফুরাফুরি গেছে না, বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি, স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা, বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছেন। ও ইউটিউব দেখের, ফেসবুক দেখের, বিভিন্ন গেম খেলা শিখিলার। 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে। এই 2 টাকার বলে 200 লগিয়া মা বাবার আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা, বাচ্চার মেমোরিটা ফলার দিকে থাকতো না, তার ইমেজটা নষ্ট করে রাইবা। এর লাগে বাচ্চান্তরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন। কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোনো একটা বালাক গজল কিবা তকিরাত, এই বাচ্চাটারে দেখা কও দেখো তোমার লাগান ছোটো বাচ্চা গজল ঘর, তোমার লাগান ছোটো বাচ্চা খিরাত পড়ের, তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তারে নষ্ট করবা না। কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব, ফড়িতে পারতো না, মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। আর এমন নষ্ট হইব বয়স 10, 12, 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিছু শিখি লাইব, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান তাকে বিরত রাখার চেষ্টা করেন। বাচ্চান্তরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেখ না জানি আপনার বাচ্চা নষ্ট হইবে, একদিন আফসোস করবা। তারার মোবাইলের এখন প্রয়োজন নাই, ছোটোবেলা ব্রেনটা ফাস্ট, তারা এখন পড়িতো, পড়াশোনা করতো, এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম, বিশেষ করিয়া দেখেন মোবাইল যেটা এটা বহুত বালা জিনিস, কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায়, ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে, ওটার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলাই। এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা। অনেক মানুষে দেখিয়া ঘৃণা করে, অনেক বদ গুমান করে, যে ইনসারশন সারা জীবন গুণাগার হইবা। আর আমরার দেশ কিছু আছে কল রেকর্ডিং করিয়াও গুলাও ছাড়ি দিন, এটাও ঠিক না। আর এক মানুষের লাগে কথা কইসলা, আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে, ইলা ওই যাক কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা। নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো, মানুষের যদি আইব লুকাইয়া রাখো, আইব মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুবা হয়তো এক সম্পদ পাইছি, ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়ার আমরা ফেসবুকও ছাড়ি দিলাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে মাস্তে ফেসবুক চালাইন, ইউটিউব চালাইন, জানার জিনিস আছে চালাও, লিমিটেড চালাও, নোংরা জিনিস খারাপ জিনিসগুলো ছাড়াই না জানি। খেয়রের বিবির ফটো, খেয়রের বনির ফটো, খেয়ে আপনার স্ত্রীর ফটো আছে, এইভাবে বিভিন্ন ধরনের ফটোগুলা যেন সাড্ডা
কোনো সময় ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আসিয়া লাইভ আসিয়া মাতামাতি খড্ডা ইটা বড় লজ্জাজনক ব্যাপার। এক গুঁড়ো বাইনতে হয়তো খড্ডা বুঝলা না, কিন্তু একদিন বুঝবাইবা। আজকে যেন স্বামী স্ত্রী নেটও আসিয়া যেন ফেসবুকও আসিয়া লাইভ খড্ডা, ইউটিউবে আসিয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা, একদিন টাইম সন্তানাদি ভাইবা, সন্তান হলে অথা ভিডিও দেখবাই না কোন যায় সন্তানের সন্তানকলে ভিডিও দেখিয়া কইবা মাই আর বাবাই ওটা কষলা নিয়ে আগে কইবাই না কোন যায়। হাই রে হাই, জাড়তে জাড়তে ফুয়াই উঠিয়া কব মাই তো বহুত শান্তের নাই, বহুত বেথালে আসলাম। হাই রে হাই, আমার মাইওয়ালা লাইব আইসলাম, আমার মা আসিয়া এইভাবে বাবার লগে এইভাবে রং ডং তামাশা করছেন। ইটার তো চরিত্র তেমন বালা আসলাম, আমরা তো বুঝবাইছি না। বড় এইবারে বড় হওয়ার পরে একদিন ও বাচ্চানতে কইয়া শরম দিবা, কইবা মাই তো বড় বাদ্যু মানুষ আসলা, আওলা দেখইতে সময় বাধ্য হইব। কিছু মানুষে কইবা হবা তোমরার মা বাপ দেখলাইনি আগে কিলা চলছেন বলে না, বলে ওই দেখ শর্মে মুখ দেখাইতে পারত নাই, আওলা দেখলে জমিনের মধ্যে মুখ দেখাইতে পারত নাই। শর্মিন্দ হইবা, শর্মর কারণে মা বাপরে ত্যাগ করবা। কইবা মা বাবা জীবনে তুমি তেন কি কি কাম করছো, আজকে রাস্তাঘাটে মুখ দেখাইতাম পারি আর না। ইহা তোকে যে বাবা যারা এই ধরনের ফেসবুক লাইব এইভাবে যেন ভিডিও বানান ছাড়ন, ইলা একদিন হইব বাবা শ্বশুর বাড়ি আলায় দেখবা না নি বলে দেখরা, বর্তমানেও দেখরা, শ্বশুরেও দেখরা, শ্বশুরিও দেখরা, সারায় দেখিয়া এরা কোনো সময় বালা কইতা না হয়, অন্তর দিয়া অনেক সময় গিন্না করবা। শর্মর ব্যবহার ইগুত বালা জিনিস ছাড়া হইতো, ওয়াজ এখানে পোস্টিং করা হইতো, মিটিং করে একটা পোস্টিং করা হইতো, পোস্ট করা হইতো, বালা কোনো নিউজ ছাড়া হইতো, দেশ বিদেশের খবরাখবর তা ভাইতা লইতা। ও আল্লাহ, আমরা ইনুয়াই এক গুড়য় যা গফ সফ সবজি বানানির তাকি লইয়া, ফাঁক করার তাকি লইয়া, খাফড় দেখানির তাকি লইয়া সারাটা শুরু করে দিলাম আমরা ফেসবুকও। কি হালত, কি বেহায়ামি খাম আমরা দেশ চালু হয়েছে। আল্লাহ হেফাজত করক, খালি আমাদের দেশে না, এটা গোটা বিশ্বে আছে। যে বাবা যারা করে আমি মনে করি এরা সবটা কি নির্লজ্জা মানুষ, এরা সবটা কি মানুষ নিম্নস্তরের মানুষ। আমার ধারণা এটা অন্য কোনো মানুষে ইলা করতো না, গর্ব নখন চায়। জি না, সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাই হোক, আল্লাহর বন্দেগানের লাগি মা বাবার উপরে দায়িত্ব, সন্তানকে লালন পালন করলা, তারপরে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার। আমরার গাঁৱৰ চবরে জানানি যার আগেও আমরার সিদ্ধান্ত আছে, আমরার দোনাই মিয়ার বাড়িত গিয়া সিন্নি আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। আমরার গাঁৱৰ চবরে কইয়ার সিন্নি দোনাই মিয়ার বাড়িত গিয়া আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, এর জন্য মা বাবার উপরে দায়িত্ব। আওলাদ রে মোবাইল থাকি আমি এক নগণ্য ব্যক্তি নসিহত করলাম, মোবাইল থাকি বিরত কিছু রাখার সারাই চেষ্টা করক। সবে মোবাইল দিন না, তবে মাঝে মধ্যে বোঝা যায় ফোন করলে বাচ্চাইন্তরা তো মোবাইল লাইন কাটিয়া দিলেন, ইটা খরচ বেশি মোবাইল দিয়া বাচ্চাইন্তরে বরবাদ করবা না। ই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া, বাচ্চাইন্তরে দরকারে প্রয়োজনে মারক কোয়া, মারিয়া আপনার মোবাইল করে সরাই। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত
ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানাদি অগলরে 7 নম্বর বয়স থাকি নমাজের জন্য তুমি দেন আদেশ করিলাও। কারণ নমাজের আদেশ করা এখন তো তার উপরে নমাজ এখনো পর্যন্ত ফরজ নাই। নমাজের আদেশ করা মানে সে নমাজের আদত হয়ে যাইত গিয়ে আস্তে আস্তে পড়া শিখিত। তোমার ছেলের লইয়া তুমি মসজিদে যাও আর মেয়ে সন্তান ডে মায় আদেশ করো কা বলে মা গো নমাজ পড়া আরম্ভ করো। যখন ছেলেটায় নমাজ পড়বো তখন বুঝবো মাথায় তকি দেওয়া আরম্ভ করবো। হইবরে নমাজ পড়তে তকি লাগে, তকি দেওয়া মাথার মধ্যে সুন্নত। আর হাফ প্যান্ট আর পরিধান করতো না, ফুল প্যান্ট লাগাইয়া সে মসজিদে যাইব না নি। অটোমেটিক নমাজে তারে পর্দা শিখাইলা, তারে আদর্শবান বানাইলা, অটোমেটিক হাফড়ে সে বালা হাফড় পরিধান করা শিখিলাইব। এবং সন্তানাদি ওগুলোর দিনই তো শিক্ষা দিতে আরো কিছু শিক্ষার দরকার আছে। বলে বাবা তুমি মাত কথা এইভাবে মাতিও না, বড় লাগি দুর্ব্যবহার করিও না। বড় মানুষ পাইলে শিক্ষক তোমার যারা আছেন বড় মানুষের সামনে গেলে তুমি সালাম দিও, মানুষের লাগি বালা ব্যবহার রাখিও। খারাপ মানুষের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না। বাবা তোমার প্রতিবেশী হিন্দু মানুষ আছেন, এরার লাগিও তুমি কখনো দুর্ব্যবহার করিও না। হিন্দু মানুষের লাগি লাগালাগির কথা যদি ছোটবেলা উপদেশ দিন, এই বাচ্চা বাদে যে কোনো জাতির যে কোনো মানুষের লাগি লাগবই না, ফসাদ করবো, লড়াই করবো, আল্লাহকে আসতে বাচ্চান্তর এটা নিষেধ করতা। বলে দেখো যদি শুনবো তুমি সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষের লাগি লাগছো, কিংবা তো মুসলমানের লাগিও লাগালাগি করছো, তোমার তাকি খারাপ ব্যবহার প্রকাশ হয়েছে, আমি তোমার মারমু, বান দিয়া মারমু, ডর দেখাইতা। সন্তানে যদি বাড়ির মধ্যে যদি দুর্ব্যবহার করে, বাবা সব কিছু কইতে পারেন না, বাবা তখন সব সময় ব্যবসা বাণিজ্য কাজে কামে বাইরে। বিকালবেলা মায়ের কর্তব্য হলো মায়ের বাড়িতে আসিয়া সন্তানের কথা তুলিয়া ধরতা। বলে অগ স্বামী আপনার ছেলে আজকেই দুর্ব্যবহার করছে, আপনার মেয়ে করছে, অমুকর লাগি লাগালাগি করছে, অমুকর বাড়িতে অমুক জিনিস আনি লাইছে। তখন কইতা বলে মায়ে কইতা আমি রশি রেডি রাখছি, আপনি গল্লা রেডি করো, কইতাই না। তখন বুঝবো রে মায়ের রশি আর বাপে গল্লায়, আমি আর রইমনি, একদিন রেডি করলে বাড়ি দিলে আর যাইব নি, আর প্রসাদ করবো নি। আর মায়ে দেখবাই কোনো সময় লুকাইয়া মিছা কথা কইয়া সন্তান নষ্ট করডা। বাবাই কইলা খবর পাইলাম ছেলে বুঝি নাউরি ঘুরে এরাই সন্ধ্যার সময় 7টার সময় গড়ায় পড়েন না, খবর পাইলাম। বলে না এটা কি গিয়ে কইছে, আউরি কইছে, এটা আউরি মাতিতরা। আমার ভুয়া যে পড়া পড়িছে সন্ধ্যার পরে পড়িয়া ও খাইয়া ঘুমাইছে। এগুলো সাঙ্গ তুলডা রানি হচ্ছে, ইগুরে সাঙ্গ তুলডা। ও একদিন বুধ পাইবা যে ভুয়া কইব বা বই মায়ে মেয়ে কইব বলে রে আমার মাই ঠিক আছো, আমার মাই ঠিক আছো। ফড়ার বেলায় যদি মায়ে সন্তানটে যদি কিছু মারন, মার উড়ে চাও মরে না। কোনো স্বামী হলে কইবা আমার হুয়া এগুতার মারস কিতার লাগে, কিতার লাগি মারলে হইয়া আরো উল্টা মারে কয়টা। মায়ে তো মারের বালার লাগিয়া মারার কায়দা আছে, বারিক সিংলা দিয়ে মারক কোয়া, সন্তানটে মারিয়াও ফড়াক কোয়া। কারণ সন্তানের জীবন সুন্দর হইতো গড়িয়া তুলতাই গিয়া দুষ্টামি ঘরের মাঞ্চল লাগি লাগালাগি ঘরের। মায়ে মারছে, মার মারায় সন্তান মরত নাই। মূর্খর বাচ্চান দেখছো মায়ে খুব উড়ে একটাও মরে না, এর লাগি বাইরে মায়ে মারতে সময় একবারে দৌড়াইয়া মারতো না, মোটামুটি এক মায়ের মারবা। বাপেও কোনো সময় সন্তানটে মারতে সময় মায়ে প্রতিবাদ তেমন করতায় না, কইতায় আপনি আসতে গিয়ে একবার লুকাইয়া কইও, সামনাসামনি কইও না, ওলাদ নষ্ট হয়ে যাইবা। সামনাসামনি যা কইতাই বলে তুমি খালি মারো কি গো, আমিও ফেটো লইছি, এটা কইতা না, এটা কইতা না। সন্তানে কইব আমার বাবা ঠিক, মা ঠিক আছেন। আর মায়ে মারতে সময় বাবা ইলা মাতিলে কইব আমার বাবা ঠিক আছেন। এক জায়গাত সে হস পাইলেইব, সন্তানে একদিন মা বাবা দুইজন দেখান দাইব। এর লাগি সন্তান সকলরে দিনই শিক্ষা দেখুয়া, দুনিয়াবি জেনার শিক্ষা দেখুয়া। শিক্ষার বেলায় মা বাবা খেয়াল করক, আর মাত কথা শিখাকুয়া, আদব কায়দা শিখাকুয়া, ভালো নসিহত মা বাবা সন্তানাদির করকুয়া। একটা টাইমে সন্তান দে মা বাবায় বুঝাইতাম। সন্তানের যেই সময় বয়স হয়ে যাব গিয়া 10 বছর, আবশ্যে নমাজ পড়েন না, তারে নমাজের জন্য কি হরক্কা বলে মারার প্রয়োজন, তারে মারক্কা। নমাজ লাগি তারে মারতাম, মারিয়াও তারে নমাজের ভিতরে ঢুকাইতা, নমাজি বানাইতা। কারণ নমাজ না পড়লে যে কোনো মানুষের মধ্যে কোনো দিনদারি থাকে না। নামাজ যখন সে পড়ে লাইব, যে ফ্যামিলির মধ্যে নামাজ থাকবো, যাদের মধ্যে নামাজ থাকবো, নামাজি সকলের মধ্যে দিনদারি অবশ্যই থাকবে। এর জন্য নামাজ আপনার আমায় প্রথম কর্তব্য আদায় করতে লাগে। নামাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করিয়া দিছে। ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর সন্তানাদি ছেলে মেয়ে বড় হওয়ার পরে বালিগ হয়ে গেছেন গিয়া, বালিগ হওয়ার আগ থাকি আস্তে আস্তে তাদের বিছনাটারে সেপারেট করি লাইতাম।
বিছনাটারে আলাদা করি লাইতা, কারণ বাচ্চান তোর শরম থাকতো, মা বাবার প্রতি শরম থাকতো, বাবার আওলাদর প্রতি শরম থাকতো। কোনো কোনো জায়গায় দেখা যায়, শহর অঞ্চলে, অনেক টাউন অঞ্চলে দেখা যায় আওলাদ বড় হয়ে গেছে, উপযুক্ত 22-23 বছর 25 বছর বয়স, হাফ প্যান্ট লাগাইয়া, এমন প্যান্ট লাগাইয়া দেখা যায় তার মা বাবার সামনে হাটের লজ্জার ব্যবহার। শরম চকুর মধ্যে থাকতো, আপনার লগে শরম থাকতো, এটা ইমানের অঙ্গ। হাওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এর লাগি বাইয়ান আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবার সামনে, মায়ের সামনে, উপযুক্ত বনির সামনে আপনি এমন ধরনের কাপড়টা লাগাইতা না যেটা তাকে আপনার ছত্রে আওরতটা খুলে যায় গিয়া, আপনার শরমের ব্যাপার দেখা যায়। এর লাগি দয়া করিয়া বাবা তেমনিভাবে আওলাদ হল বড় হয়ে গেছেন, এই সময় আপনার আওলাদর সামনে আপনার ঘরের বিবিরে কটুর কথা কইতায় না, উড়ি গালি দিতায় না। আওলাদ হকলের শরম লাগি যাইব। একদিন আওলাদ হকলে কইবা, আমার বাবায় দেখছি খালি মারে খালি গালি গালাজ করেন, আপনার উপর তাকি আওলাদর মহব্বত উঠি যাইব। মায়া তেমনি ভাবে স্বামীর কটুর কথা কইতা না, তর্ক বিতর্কর মধ্যে যাইতা না, আওলাদর বাপ উঠি যাইব। এর লাগি বাবা জীবন খাটে চলিয়া যাইতে বহুত এম করিয়া চিন্তা ধারণা করিয়া চলা দরকার। বলে না না, আমার মারার অধিকার আছে, আমার বিবি মারলে কিতেছে, ফুয়াইন বড় বড় ফুড়িন বড় বড় আবু ফিটিতেন, আবু মারবার সময় রইল নি। হ্যাঁ, এটা সরু তার বাপ উঠি যাব, বাপর উপর তাকি মহব্বত কমি যাইব। একদিন বাপরে ভালাই দিব, কইব মালিয়া তাকি মালিয়া খাই, বাপ এই খালি মারই না আপনার মারে, তার মাল লাগি মায়া নাইনি, মাল লাগি মায়া আছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া আমরা এই যে মা এবং বাবার উপরে দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্বগুলো আমরা বিশেষ করি আমরা কি করতাম, আদায় করতাম। আওলাদ হকলারে দিনী শিক্ষার প্রতি অগ্রসর করতাম। আওলাদ হকলারে দিনী শিক্ষা যেগুলো আছে, যেমন খালি সবাই মক্তব শেষ নাই, এখন হইল গিয়া দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, আলিমর দরকার আছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যাতে জানাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি ইয়াত এখন এক গুরু আমার ডরাইন, এরা হইলা উলামা, আলিম হল যারা জাননেওয়ালা। কোন ব্যাপারে জাননেওয়ালা? দিন ইসলাম ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন ব্যাপারে যাদের জ্ঞান আছে, হাদিস ব্যাপারে যাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানকৃত যারা জাননেওয়ালা, যারা জানছে দিনে ইসলাম ব্যাপারে, তারা ইলিম আছে, জ্ঞান আছে, এরারে আলিম হওয়া বলে জাননেওয়ালা। এরারে বিশেষ করে আল্লাহর বন্দেগান, এরারে আমরা সম্মান মর্যাদা দান দিতাম, কারণ এরা আলিম, এরারে আমরা মর্যাদা দিতাম, এরারে আমরা সম্মান করতাম। কিন্তু বাবা দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম কমি যার। আজ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়া গেছিলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। রাসূলুল্লাহ ফরমান, এমন এক সময় আসবো, কিয়ামত যখন করিব হয়ে যাইব, কিয়ামত যখন দ্বার লই যাইব, জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব। হাসাও এখন ইলিম উঠি যা, ইলিম এখন উঠি যার। ইলিম রে মানছে তেমন প্রাধান্য দের না, ইলিম রে মানছে এমন দাম দের না, মানছে ইলিমওয়ালা আলিম, ইলিমওয়ালা হাফিজ, হাফিজে কোরআন, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, এরারে মানুষে বর্তমান সময়ে আগের তুলনায় দিনে দিনে দাম কমের, মানুষে প্রাধান্য দের না। মানুষের প্রায় জায়গার থেকে সব নাই, কিছু সংখ্যক মানুষের সাধারণ মনে করে এইভাবে, যার কারণে ইলিম কি জিনিস, ইলিমের গুরুত্ব কতটুক জানে না, জানলেও মানুষে আমল করেন না। গতিকে ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিনতে উঠের কমের কারণ মাদ্রাসায় ছাত্র দেওয়ার সংখ্যা পার্সেন্টেজ বহুত কম। আজকে আপনার গ্রাম থাকি আগামী দিন দেখবা বুধবার ছেলে সন্তান স্কুলও বাইর হইয়া যাইবা, 70 থেকে 80টা বাচ্চা যাইবা নি না বা 100টাও যাইতে আবার স্কুলে যান। কিন্তু দেখবা ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কয়জন যায়? 2 বা 3টা 5টা, এর থাকি বেশি নাই। আমরা ইলম বাড়িত কিলা, নবীজির দিন ইসলাম রে টিকাইয়া রাখতাম কিলা? একমাত্র দিন টিকাইয়া রাখতে মাদ্রাসার দরকার। মাদ্রাসা টিকাইলে আলিম হইবা, হাফিজ হইবা, মসজিদ টিকিয়া থাকবো। আর মসজিদ যদি টিকে না, তাহলে দুনিয়ার জমিন তাকে ইসলাম বিদায় দিতে আর বেশ সময় লাগতো না। মসজিদ বাদ দিলাম কা, মহল্লাদারি বাদ দিলাম কা, মানুষ দেখবা একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইবা গিয়া। এর লাগে নবী যে ফরমাইছেন, আইয়ার ফালে ইলমু, ইলম জমিন তাকে আস্তে আস্তে উঠি যাইব। নবী যে কইয়া গেছলা, হাসাও ইলম রে আমরা তেমন গুরুত্ব দিয়ার না। বর্তমান সময়ের জন্য কিছু কিছু অবহেলা
অবহেলাজনিত। আমি একটা ঘটনা আপনারা আমি হইয়ার, এটা এক কবিয়ে লেখছা মানুষের বুঝাইতে গিয়ে কবিয়ে একজন পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তি মানুষের বুঝাইতে গিয়ে কোরআন হাদিসের কিচ্ছু নাই, একজন কবিয়ে লেখলাম একটা গল্প লেখছন মানুষের বুঝাইতে গিয়া তেল আর পানির একটা কাহানি। তেল আর পানি দুই জিনিস দিয়ে তবি বলেন মেসা হলে এখন এটা তেল লইয়াইও পানি লইয়াইও। হ্যাঁ, ও তেল আর পানি আনি লইও কই, ও তেল লাগাইলে আর পানি ফু দিয়া খাবাইলে, ফু সর্বপ্রথম জিব্রাইলে দিসলে লাগি, ফু দিয়া খাবাইলে মানুষের আসর পয়দা, বেমার কমে। কোরআন তিলাওয়াত করে পানিত ফু দিলা, এই পানি ফুটান খাইলে জিন্নাতর আসর থাকলে দূর হয়ে যায়। তেল লাগাইলে জিন্নাতর জলে, জিন্নাতে